দর্শক, এবার আমরা আবারও নির্বাচনী ফলাফল জানতে আমরা যেতে চাই ভোলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। ছোটন, ভোলার যে নির্বাচনী আসনগুলোর ফলাফল আপনার কাছে জানতে চাই এবং যে বিজয়ী প্রার্থীরা তাদের উচ্ছ্বাস, সাধারণ মানুষের উচ্ছ্বাস, এগুলো জানতে চাই। দীপা, গতকালকে কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পরই রাত্র ৩টা নাগাদ আমরা ভোটের ফলাফল হাতে এসে পেয়েছি এবং আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত যে ভোটের যে ফলাফল এতে আমরা যেমনটি জেনেছি যে ভোলা ১ আসনে কিন্তু আপনার বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলা ২ আসনে কিন্তু হাফিজ ইব্রাহিম এবং ভোলা ৩ আসনে বিজয়ী হয়েছেন মেজর অফ হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং ভোলা ৪ আসনে কিন্তু বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নয়ন। অর্থাৎ নুরুল ইসলাম নয়ন কিন্তু প্রথমবার দাঁড়িয়েছেন সংসদ সদস্য পদে এবং প্রথমবারই তিনি নির্বাচিত হয়েছেন। তবে মেজর অফ হাফিজ উদ্দিন কিন্তু এবারেই সপ্তমবারের মতো তিনি বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো হয়েছেন হাফিজ ইব্রাহিম এবং দ্বিতীয়বারের মতো কিন্তু আন্দালিব রহমান পার্থ বিজয়ী হয়েছেন। তো বিজয়ী হওয়ার পর থেকে আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, আনন্দিত এবং তারা তাদের প্রার্থীকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা তাদের মতামত নিয়েছি। তারা এই বিজয় নিয়ে তারা অনেকটাই সন্তুষ্ট এবং একই সাথে তারা ভোলাবাসীর যে দাবি ছিল, ভোলাবাসীর যে বিশেষ করে ভোলা বরিশাল সেতু, মেডিকেল কলেজ স্থাপন এবং শিক্ষার উন্নয়ন কিন্তু সাধারণ ভোটাররা কিন্তু প্রত্যাশা করছে। তো আসলে যারা প্রার্থী তারা কিন্তু এ সমস্ত বিষয়গুলো তারা নিয়ে কাজ করবেন এমনটি কিন্তু তাদের যে প্রাথমিক যে মন্তব্য সেখানে কিন্তু আমরা জেনেছি এবং ভোটাররা কিন্তু ভোলার যে উন্নয়ন চান, বরাবরই আগে থেকেই তারা বলছিলেন যে এমন প্রার্থীকে তারা বেছে নেবেন যারা ভোলার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছিলেন। তো সেই প্রত্যাশার লক্ষ্যে ভোলাবাসীরও সেই দাবি, যেহেতু এই ৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা ভোলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আরেকটি তথ্য যদি একই সাথে আমরা যুক্ত করতে চাই, এবারে যে প্রথমবারের মতো যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটে কিন্তু আমরা জেনেছি যে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। বিপুল সংখ্যক ভোট কিন্তু হ্যাঁ ভোট পড়েছে, মাত্র ৪০,০০০ ভোট কিন্তু না পড়েছে এমনটি আমরা জেনেছি। তো রিটার্নিং কর্মকর্তা বলছিল যে সব মিলিয়ে ৪টি সংসদীয় আসনে কিন্তু 49% ভোট, 49% ভোট কিন্তু পড়েছে ৪টি সংসদীয় আসনে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এছাড়া বেশ কিছু বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে। তো আসলে সব মিলিয়ে এসব ঘটনায় ভোটের কোনো প্রভাব পড়েনি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ের প্রার্থীরাও কিন্তু বিজয়ী হয়েছেন এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে নির্বাচনের পরবর্তীতে যে প্রার্থীরা যে সন্তুষ্ট বিজয়ের পর এবং ভোটারদের যে প্রত্যাশা তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ছোটন আপনাকে। দর্শক, আমরা নির্বাচনী ফলাফল জানছিলাম ভোলা থেকে। সহকর্মী ছোটন যুক্ত ছিলেন আমাদের সাথে।